ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পশ্চিমবঙ্গকে আরো দু একটা ঝুলন গোস্বামী উপহার দেবে। আর ঝুলন গোস্বামীর থেকে বেটার। কর্পোরেট মহিলাদের ক্রিকেটকে প্রমোট করার জন্য এটা কতটা এনকারেজিং। হিউজ থিং, হিউজ মোটিভেশন ফ্যাক্টর ফর দিস ইয়াং বাডিং ক্রিকেটার। নমস্কার, এসএসসিএন আপনাদের আরো একবার স্বাগত। আমার সঙ্গে আছে দ্য ঝুলন গোস্বামী, বাংলার প্রাইড, বাংলার গর্ব। বিশ্ব ক্রিকেটে মহিলাদের কথা আসলেই সবার আগে যার কথা আসে বাংলা থেকে তিনি হচ্ছে ঝুলন। ঝুলন, আমাদের এই শোতে আপনাকে স্বাগত। বেঙ্গল প্রো টি20 বাংলার এই মহিলা ক্রিকেটের উন্নতিতে কতটা বিপ্লব আনবে? আই থিঙ্ক উইমেন্স ক্রিকেট যেভাবে ডেভেলপ করেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কলকাতাতে, তুমি যদি জানো লাস্ট কিছু বছর ধরে অল ইন্ডিয়া পারফরমেন্সে ইন বেঙ্গল আমরা টপ র্যাঙ্কিং টিম যারা কনসিস্টেন্টলি ভালো ক্রিকেট খেলছে। লট অফ আমরা ইয়াংস্টারকে প্রোভাইড করেছে, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এক্সপোজার পেয়েছে, তিতাস, রিচা, সাইকা, তার সাথে সেকেন্ড জেনারেশন প্লেয়াররাও রেডি হয়েছে। সো সাপ্লাই লাইন সবসময় রেডি হচ্ছে। আন্ডার 19, আন্ডার 15 এবছর আমাদের মানে গত সিজনে বা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। আন্ডার 19 ন্যাশনাল ফাইনাল খেলেছে। সিনিয়র উইমেন্স দুখানা ফাইনাল ট্রফি মানে ফাইনাল খেলেছে, আনফর্চুনেটলি ফাইনাল জিততে পারেনি। দ্যাট মিনস গ্রোথ যেটা ছিল উইমেন্স ক্রিকেটে সেটা ঠিক জায়গায় যাচ্ছে। আর এইরকম একটা বেঙ্গল প্রো টি20 লিগে যেখানে ফ্র্যাঞ্চাইজিরা কর্পোরেট এসে সাপোর্ট করছে ইয়াং বাডিং ক্রিকেটারদেরকে। তো এইখান থেকে নেক্সট জেনারেশনের প্লেয়াররা আমরা আরো পাবো, তাদেরকে আমরা আরো ভালোভাবে এখান থেকে যারা ভালো প্লেয়ার হবে তাদেরকে পুলটাকে নিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দেবো বেঙ্গলে। সেখান থেকে তারা ইন্ডিয়ান ভবিষ্যতে খেলবে, বাংলার হয়ে ভবিষ্যতে খেলবে। এটাই আলটিমেট গোল। অ্যান্ড যেভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গ্রো করছে ডে বাই ডে, ইটস আ ফ্যান্টাস্টিক। ঝুলন, ওই স্নেহাশিসদার সাথে কথা বলছিলাম। স্নেহাশিস যেটা বললেন, এবার মহিলাদের জন্য ড্রাফটিংটা হচ্ছে, গতবার ড্রাফটিংটা হয়নি। ড্রাফটিং মিনস প্রায় 350 জন মহিলাদের একটা আমরা সাপ্লাই লাইন তৈরি করতে পেরেছি। এটা কতটা পজিটিভ? এটা একদিনে হয়নি, অনেক বছর ধরে লেগেছে। যখন বহুদিন আগে যখন আমরা স্টার্ট করেছিলাম সেই সময় কিছু সংখ্যক মেয়েরা ক্রিকেট খেলছিল সিএবির আন্ডারে। সেখান থেকে 350 মেয়েকে নিয়ে এসে ড্রাফটিং এর টেবিলে এসে মানে অকশন হলো না, বাট মিনি অকশন যেটা বলতে পারো, সেখান থেকে প্লেয়ারদের ড্রাফট করে প্রপার ভ্যালুয়েশন সাপোর্ট করে সেখান থেকে তাদেরকে এই জায়গায় একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে আসাটা একটা হিউজ টাস্ক। যেভাবে সিএবি আর আমাদের উইমেন্স এক্স উইমেন্স ক্রিকেটাররা, সিলেক্টররা, আমাদের উইমেন্স কমিটি, গভর্নিং কাউন্সিল যেভাবে সাপোর্ট করছে উইমেন্স ক্রিকেটকে, যেভাবে স্নেহাশিসদা যেটা বললেন, যেভাবে সিএবি সবসময় এগিয়ে এসছে গ্রোথ অফ উইমেন্স ক্রিকেটের জন্য, তার জন্য আজকে উইমেন্স ক্রিকেট এই জায়গায় এসছে। ভারতবর্ষে একটা মাত্র স্টেট যারা সেম ফ্র্যাঞ্চাইজি 8টা টিম মিলে 8টা মেয়েদের টিম আছে, অন্য কোনো রাজ্যে নেই। রাজ্যে আছে 4টে আছে, 3টে আছে, 5টা আছে মেয়েদের টিম, কিন্তু 8টা কোনো জায়গায় নেই। আমরাই প্রথম ইন্ডিয়াতে যাদের সেম ফ্র্যাঞ্চাইজির মেন অ্যান্ড উইমেন টিম 8টা ফ্র্যাঞ্চাইজি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঝুলন, যে এখানে যেভাবে কর্পোরেট মহিলাদের ক্রিকেটকে প্রমোট করার জন্য এই ফ্র্যাঞ্চাইজি মডেলে এগিয়ে আসছে, এটা কতটা এনকারেজিং? Huge thing, huge motivation factor for this young budding cricketer. When if I tell you story, it'll take I think 5 hours, 6 hours. So আমি ছোট্ট করে এটাই বলতে পারি যে একটা বাচ্চা বাচ্চা মেয়ে যখন এই প্ল্যাটফর্মটাকে ইউজ করবে, it will be huge thing for them. Then they understood that what modern days cricket is going on, what expectation is there, and they can build their skills through this platform. And future এখান থেকে তারা ভবিষ্যতে বাংলা তথা ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে। That's a great initiative by CAB and a great support by all those franchises. ইটস অ্যাবসলিউটলি। এবং এবার যদি তুমি দেখো, এবার খেলা হচ্ছে বীরভূমে। এই বীরভূম, কলকাতা থেকে ক্রিকেটটাকে বীরভূমে নিয়ে যাওয়া হয়েছে। এটা কতটা এই গোটা যে ইনিশিয়েটিভটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হচ্ছে, ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কতটা প্রতিভার যে খোঁজ, এটা কতটা হেল্প করবে? I think এটাই তো বিউটি। আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম যদি দেখো, সবকটা ফ্র্যাঞ্চাইজির সাথে একটা একটা ডিস্ট্রিক্ট জুড়ে রয়েছে। তো দ্যাট মিনস তোমার আলটিমেট ট্যালেন্ট কোথায় আছে? ডিস্ট্রিক্টে আছে। ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা যত আসবে তত তোমার মানে বলতে পারো আরো বেশি করে কম্পিটিশন লেভেলটা বাড়বে। তো আমাদের খেলাটাকে যত পরিমাণে বেঙ্গল প্রো লিগকে আমরা ডিস্ট্রিক্টে যদি ছড়িয়ে দিতে পারি, আপকামিং বাডিং ক্রিকেটাররা ছেলে হোক মেয়ে হোক, তারা যদি এটাকে প্রফেশনালি এটাকে টেক আপ করতে পারে, ভবিষ্যতে তাদের জন্য একটা বড় রাস্তা খুলে যাবে। আর এটাই হলো আলটিমেট গোল সেবি, যে ডিস্ট্রিক্টে নিয়ে যাও, যেখানে মেয়েরা আসবে, ছোট ছোট ইয়াংস্টাররা আসবে, তারা হয়তো খেলতে চায় কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না, সেই অপরচুনিটিটা পাচ্ছে না, বা তাদের ফ্যামিলিরা
এই এই ক্রিকেটটাকে নিয়ে এখনো সেরকম ভাবে ইন্টারেস্টেড না, তারা অন্য কোনো স্পোর্টসকে নিয়ে ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে এটা একটা বড় ইনিশিয়েটিভ, অ্যান্ড এটা হয়তো পারো মেয়েদের ক্রিকেট দিয়ে শুরু হলো, ভবিষ্যতে আমরা ছেলেদের ক্রিকেটকেও দেখবো এরকম জায়গায়। লাস্ট কোয়েশ্চেন, সত্যি সত্যি লাস্ট, সত্যি সত্যি লাস্ট, যে ঝুলন গোস্বামী এই এই মডেল, এই ক্রিকেট মডেল, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, এটা কি পশ্চিমবঙ্গকে আরো দু একটা ঝুলন গোস্বামী উপহার দেবে? আর ঝুলন গোস্বামীর থেকে বেটার দেবে, কারণ ঝুলন গোস্বামী হয়তো একটা ছোট্ট একটা ক্ষুদ্র ছিল, আর তার থেকে বেটার ক্রিকেটার, আরো বড় ক্রিকেটাররা, আরো ভালো ক্রিকেটাররা আসবে।